আমার রুমের ওয়ার্ড্রোফের উপরে আমি লাল কালার টবে এই সুন্দর স্ন্যাক প্ল্যান্টটি রেখেছি। তো কিভাবে এই স্ন্যাক প্ল্যান্টটি টব সহ তৈরি করলাম তা আজকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি দইয়ের হাঁড়ি। আমি আজকে এটা DIY করব। হাঁড়িটা আমি ধুয়ে রেখেছিলাম, কিন্তু এটাতে তবুও শ্যাওলা পড়ে গেছে। তো এই হাঁড়িটা আমি প্রথমেই খুব ভালো করে একটি কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, আর কাপড়টা হালকা একটু ভিজিয়ে নিয়েছিলাম। টবের ভিতরে যেহেতু মাটি থাকবে তাই এটা তো পরিষ্কার করার প্যারা নাই আমার, কিন্তু বাহিরের সাইডটা যেহেতু রং করব তাই এটা ভালো করে মুছে নিলাম। যদিও এটা ধুয়ে তারপর শুকিয়ে নিলে অনেক ভালো হতো, কিন্তু তখন আমার এটা বানানোর ভূত চাপছিল মাথায়, তার জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম। তো ভালো করে এটা মুছে আমি কিছুক্ষণ এটা রেখে দিয়েছিলাম। এবার এটা রং করব। তো আমার কাছে রেড কালারের এই স্প্রে বোতলটা ছিল। এই রংগুলো খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তারপর স্প্রে করে রং করতে হয়, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যায়। আর এই রেড কালারটা এত সুন্দর, আমার কাছে তো এই কালারটা অনেক সুন্দর লাগে। আমি বারান্দায় অনেকগুলো টবের মধ্যে এই কালার করে ফেলছি, তাই বোতলটাও অনেকটা খালি হয়ে গেছে। আর রং করার সময় আমি কিন্তু ফ্লোরে কিছু বিছায় আনি নাই, হাড়ির ভিতর হাত ঢুকিয়ে একদম কাছ থেকে আস্তে আস্তে করে স্প্রে করেছি, কারণ আমার রংটা একটু গাঢ় দরকার ছিল। তবে দূর থেকে স্প্রে করলে রংটা একটু হালকা হবে আর অনেক সুন্দর করে হবে। এবার লাল রংটা শুকিয়ে যাওয়ার পর হাঁড়িটির মুখের বর্ডারে আমি সুন্দর করে সাদা রং করে দিয়েছি, একটু মোটা করে। এবার এই হাঁড়িটা একদম ঘরে রাখার জন্য তৈরি হয়ে গেছে। এখন আর এটাতে কোনো শ্যাওলা পড়বে না। এবার আমি যে স্ন্যাক প্ল্যান্টটি লাগাবো ওইটা একটু টবের মধ্যে রেখে দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর গাছটা পানিতে ভিজিয়ে রেখে টবের মধ্যে মাটি দিয়ে দিব। স্ন্যাক প্ল্যান্ট কিন্তু পুরোপুরি মাটিতে হয় না, মাটি আর বালি মিক্স করে নিলে ওইটাতে খুব ভালো করে জন্মায়। আর আমরা যারা ইনডোর বা বারান্দায় গাছ লাগাই তারা কিন্তু কখনো ফুল মাটি ব্যবহার করি না। কোকোপিট মাটি কিংবা বালি এগুলো একসাথে মিক্সড করে হালকা করে মাটিটা ব্যবহার করি। আমি এখানে যে মাটিটা ব্যবহার করেছি এটার মধ্যে অল্প একটু মাটি ছিল, বেশিরভাগই বালি ছিল, আর বাকিটা জৈব সার ছিল। ডিমের খোসাও দিয়েছি। আর এই মাটিতে সব ধরনের গাছই অনেক ভালো হয়। টবের নিচে অল্প একটু মাটি দিয়ে তারপর স্ন্যাক প্ল্যান্টটা বসিয়ে দিলাম। এবার সাইড দিয়ে মাটি দিয়ে ভরাট করে নিব। এই স্ন্যাক প্ল্যান্টটা লাগাতে অনেক ডিপ টব প্রয়োজন হয় না, 2 ইঞ্চি টব হলে এটা খুব ভালো হয়। আর এটা ইনডোর আউটডোর সব জায়গায় লাগানো যায়, খুব সুন্দর হয়। মাঝে মাঝে হঠাৎ একটু রোদে দিলেই হয়। এই গাছটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই কারণে যে এটা যদি আপনি ওয়াশরুমেও লাগান তখনও দেখবেন যেটা জীবিতই আছে। আমার হয় কি, মাটির কোনো জিনিসই আমার ফেলতে মন চায় না, সেটা দইয়ের হাঁড়ি হোক বা অন্য কিছু। এছাড়া প্লাস্টিক বোতল দিয়েও আমার অনেক মাথা খাটাইতে মন চায়। নিচের হাতে কোনো কিছু তৈরি করা বা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা, যেটাই হোক আমার অনেক শখের এগুলো। আমি নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে অনেক পছন্দ করি। আপনারা যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। নতুন নতুন ব্লগিং শুরু করেছি, প্রতিদিনই চেষ্টা করছি যাতে ভিডিওটা আগের থেকে অনেক বেশি সুন্দর হয় কিংবা ভিউয়ার্সদের পছন্দ মতো ভিডিও আপলোড করতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছেই যায়। আমার গাছটা প্রায় টবে সেট করা হয়ে গেছে। এখন যদি এটার উপরে ছোট কুচি কুচি পাথরগুলো দিয়ে দিতে পারতাম সাদা কালারের, তাহলে অনেক সুন্দর লাগতো। বেশ অনেকদিন আগেই আমি সাদা ছোট ছোট পাথরগুলো কিনে রাখছিলাম, কিন্তু ওইটা আমার বাবার বাড়িতে আছে, যখন যাব তখন নিয়ে আসবো, তাই এখন আর কিনতেছি না। টপটা রেডি করে ফ্লোরের সব ময়লাগুলো পরিষ্কার করে ফেললাম। দেখেন কত সুন্দর লাগতেছে। এটা আমি আমার বেডরুমের ওয়ার্ড্রোফের উপরে রাখবো। এছাড়া ওয়ার্ড্রোফের উপরে আমি আরো একটা ইনডোর রাখছি, ওইটা নিয়ে আরেকদিন ভিডিও করব। আমার বেডরুমের জানালা দিয়ে বেশ ভালোই আলো আসে, তো জানালার পাশে একদম ওয়ার্ড্রোফটা, তাই ইনডোর প্ল্যান দিয়ে আমি ওয়ার্ড্রোফের উপরটা সাজাইছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।